পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন জিনদের নবী। তিনি সিংহাসনে বৈশা সারা পৃথিবী ভ্রমণ করতেন আর তার রাজ্য দেখতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার একজন উম্মত। মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত তার সামনে আসছে, আয়েশা শুধু হা কইরা তাকাইছে। আজরাইলের চোখ দেখা ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে। এত বড় বড় চোখ আজরাইলের, এত বড় বড় চোখ আজরাইলের। পয়গম্বরের কাছে আয়েশা বলে, পয়গম্বর, ও পয়গম্বর, তাড়াতাড়ি করে আমারে বাঁচান। বলে কি হইছে? একটু আগে আমার কাছে মালাকুল মউত আসছে, আজরাইল, তার বড় বড় চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর মালাকুল মউত আজরাইলে ডাক দিছে, এই আজরাইল এদিকে আসো, তুমি নাকি আমার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাইছো। মালাকুল মউত বলে, না পয়গম্বর, আমি আপনার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাই নাই, আমি নরমালি তাকাইছি। পয়গম্বর তার উম্মতকে জিজ্ঞেস করে, আজরাইল তো তোমার দিকে বড় বড় চোখ করে তাকাই নাই, সে তো নরমালি তাকাইছে, তুমি ভয় পাইছো? বলে, হ, আজরাইলে দেখার সাথে সাথে আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনি আমারে বাঁচান। পয়গম্বর বলে, আমি তোমার জন্য কি করতে পারি? বলে, শোনেন, আপনার কথা তো জিনেও শোনে, আপনার কথা তো বাতাসও শোনে, আমার একটা কাজ করেন, আমি আপনার রাজ্যে যেখানেই যাই সেখানে আমি মালাকুল মউতরে দেখতে পাই। ওই যে মৃত্যুর 40 দিন আগেই মালাকুল মউত আজরাইল আসে কয়বার? দৈনিক একবার। 37 দিন একবার, আর বাকি 3 দিন আসে 3 বার। তো দিনে তো একবার মালাকুল মউতরে দেখলেই ভয় পায়। দেখলে কি মালাকুল মউত এসে তাড়াতাড়ি করে তওবা কর, চোখ দেখলেই ভয় পায়। পয়গম্বর, আপনার কথা তো বাতাসও শোনে, জিনও শোনে, তাইলে আপনি আমার একটা উপকার করেন। বলে, কি উপকার? আপনি একটা কাজ করেন, আপনি বাতাসে নির্দেশ দেন অথবা জিনকে নির্দেশ দেন, যাতে করে বাতাস আর জিন আমাকে আপনার এই রাজ্য থেকে কোনো একটা অন্য জায়গায় নিয়ে ফালায় আসে, অথবা হিন্দুস্তানের জমিনে অথবা 7 সমুদ্রের ওই পারে আমাকে যাতে বাতাস আর জিন নিয়ে আমাকে কোনো জায়গায় ফেলে আসে যেখানে মালাকুল মউত যেতে পারবে না। এটা হলো তার মনের কথা। সে মনে করছে তারে ওই রাজ্য থেকে অন্য জায়গায় নিলে আর আজরাইল সেখানে যেতে পারবে না। এই কথা শোনার পরে পয়গম্বর মুসকে মুসকে হাসতেছে। পয়গম্বর তো জানে আজরাইল তো সব জায়গায় যাইতে পারে। পয়গম্বর বলে, ঠিক আছে, তুমি কি খুশি? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি আমারে বাঁচান। প্রতিদিন আজরাইল আসে আর বড় বড় করে চোখ করে তাকে আমি ভয় পাই। পয়গম্বর জিনদেরকে নির্দেশ দিল, এ জিন, যাও যাও আমার এই উম্মতকে নিয়ে হিন্দুস্তানে ফালায় আসো। এবার একদল জিন তার 2 হাতে দইরা উড়াইতে উড়াইতে একেবারে তার রাজ্য থেকে আইনা হিন্দুস্তানে ফালায় গেছে। এক জঙ্গলের ভিতরে বৈশা ওই মালাকুল মউত যাকে খুঁজতেছে সে এক জঙ্গলের ভিতরে বৈশা ইবাদত করতেছে। হঠাৎ করে তাকায় দেখে মালাকুল মউত তার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল তার দিকে বড় বড় করে চোখ করে তাকাইছে। ওই লোক ডাক দিয়া বলে, মালাকুল মউত, আপনার ভয়ে পয়গম্বরকে বইলা ওই রাজ্য থেকে আমাকে হিন্দুস্তানে আইনা ফালায় দিয়া গেল, এই জায়গায় আসছেন আপনি আমাকে ধরার জন্য। মালাকুল মউত বলে, শোনো, তুমি যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে ছিলা তখনও তোমার মরণের সময় হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই মৃত্যুর নির্ধারিত সময়ের আগে পৃথিবীর কোনো মানুষের মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, ঠিক কিনা বলে? আমরা কি জানি আগামীকাল আমরা কি খাবো?
কোথায় আমাদের মৃত্যু হবে আমরা কি জানি? বাবা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, কখন জানি আমারও ডাক চলে আসে। এই পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশা ছিল, কত বড় বড় আমির ওমারারা ছিল, আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায়। কথা কন। আপনাদের এলাকায় এমনও বড় বড় মাতবর হদ্দার ছিল যাদেরকে মানুষ দেখলে ভয় পাইতো, আসিল কিছু। এখন তারা কবরে শুয়ে আছে, তাদের কবরের উপরে যায় গরু আর ছাগলে ঘাস খায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, নাফরমানি করিস না, আল্লাহর অবাধ্য হইস না, নামাজ ছেড়ে দিস না, দিন ছেড়ে দিস না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রসুলের হাদিস, একজন মানুষ যখন মারা যায় 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে। কয়দিন আগে? 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে। যুবক ভালো করে খেয়াল করো, তোমাদের কোনো বন্ধু, কোনো ফ্রেন্ড যদি মারা যেয়ে থাকে, দেখবা 40 দিন আগে তার কথাবার্তার ভিতরে একটা পরিবর্তন, তার চলাফেরার মধ্যে একটা পরিবর্তন, তার খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন, তার লেনদেনের মধ্যে একটা পরিবর্তন। সে কথায় কথায় মাঝে মাঝেই বলে, দোস্ত কোনো অন্যায় করে থাকলে মাফ করে দিস। ঠিক কিনা? যে মানুষগুলো মারা যায়, আল্লাহর নবী বলেন 40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে। আয়েশা তাকে মাথার সামনে বৈশা বলে, এ আল্লাহর বান্দা, বনি আদমের সন্তান, আমি মালাকুল মউত আজরাইল, আমি তোরে সাবধান করে দিয়া গেলাম, তোর মরণের বাকি আছে আর 40 দিন। কয়দিন? তোর মৃত্যুর বাকি আছে আর 40 দিন। এইভাবে করে 37 দিন পর্যন্ত মালাকুল মউত দিনে একবার আসে আর তাকে সতর্ক করে, এ বনি আদমের সন্তান, তোর মৃত্যুর বাকি আছে আর 39 দিন, 38 দিন, 37 দিন। তওবা কর, তওবা কর, তোর গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা কর, তোর সময় আর বেশি দিন নাই। যেই লোকটা মারা যায়, আস্তে আস্তে করে তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার কাছে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। আত্মীয় স্বজনের কাছে যায় বলে, ভাই ক্ষমা করে দিও, জানি না কোন দিন দুনিয়া ছেড়ে চলে যায়, যদি আমার কোনো কথায়, আমার কোনো কর্মে কষ্ট পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিও। দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে সন্তানকে ডাকে, ডাইকা বলে, বাবারে তুই তোর মাকে দেখা রাখিস, বোনদেরকে দেখা রাখিস, আমি যদি মারা যাই, সে যদি মুমিন হয়, বলে ওই জায়গাটায় আমার কবর দিস, যদি মুমিন হয়, জান্নাতি হয়, বলে বাবারে ওই জায়গায় আমার কবর দিস, অমুক ইমাম সাহেবরে ডাক দিয়ে আমার জানাজা পড়াইস, যদি মুমিন হয়, জান্নাতি হয়। আর যদি জাহান্নামী হয়, তাহলে এই সমস্ত কথা সে বলতে পারে না, নেক আমলও করতে পারে না। নেক আমল করার ক্ষমতাটুকুন, হেদায়েতটুকুন আল্লাহ তার থেকে উঠায় নেয়। তার কারণ হলো, যে মানুষটা সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, মরণের সময় সে ভালো কাজ করবে এটা কোনোদিনই হতে পারে না। ঠিক কিনা বলে? এই কারণে মৃত্যুর সময় যখন তার থাকে মাত্র 3 দিন বাকি, তখন মালাকুল মউত দিনে 3 বার আসে তার কাছে। কয়বার? সকালে একবার আসে, দুপুরে একবার আসে, আর রাত্রে একবার আসে। আয়েশা বলে, এ বনি আদমের সন্তান, তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন, তওবা কর, তওবা কর, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা। যদি সে মুমিন হয়ে থাকে, তাহলে সে নামাজের পরিধি আরো বাড়ায় দেয়, ফরজের পরে নফলও পড়ে, জিকিরও করে, আল্লাহর কোরআনের তেলাওয়াতও করে, মানুষের কাছে ক্ষমা চায়, মানুষের কাছে মাফ চায়, আর বলে, দোস্ত আমারে ক্ষমা করে দিস। যদি মরে যায়,
আমার মৃত্যুর কথা শুনলে আমার কবরের কাছে যে আমার জন্য দোয়া করিস, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবে না, ঠিক কিনা? সেইখানেই মালাকুল মউত তার জান কবজ করলো, সে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিছুক্ষণের জন্য, অল্প হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়াতে যায়া তোমরা কেউ নাফরমানি করবা না, আল্লাহর অবাধ্য হব না, আল্লাহর হুকুম কেউ অমান্য করবা না, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম মানো। কারণ এই পৃথিবীতে তোমরা থাকতে পারবা না। তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াতে খাওয়ার জন্য, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য, দুনিয়াতে শুধু সম্পদ কামানোর জন্য, দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানানোর জন্য, বড় বড় ফ্যাক্টরি বানানোর জন্য, বড় বড় অট্টালিকা বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়ার জমিনে আমার রিজিক খায়া একমাত্র তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলা বলে, তোমরা আমার ইবাদত করবা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। তোমাকে আল্লাহ জান্নাতে এমন নিয়ামত দিব, মৃত্যুর পরে 70টা করে হুর দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে একটু কষ্ট কর, একটু কষ্ট কর, কইরা শুধু আমার কাছে আয়, আমি আল্লাহ তোদের এমন জান্নাত দিব, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। জান্নাতে কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই, কোনো ডায়াবেটিস নাই। যেই লোকের ডায়াবেটিস হ্যাঁ বোঝে কত ধানে কত চাল, হ্যাঁ, মিষ্টি খাইতে পারে না, চিনি খাইতে পারে না, গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, হ্যাঁ, এর কাছে মনে হয় মইরা জান্নাতে যেতে পারলেই বাঁচত। এই সকালে উঠটা দৌড়াইতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুমিনরাই হলো সফল, তারাই হলো সফল কাম। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ জান্নাতীদের জন্য এমন সুন্দর সুন্দর বাগান রেখেছি জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে থাকবে আঙ্গুরের বাগান, জান্নাতের মধ্যে থাকবে ফলের বাগান, জান্নাতের গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। জান্নাতের গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। জান্নাতের যে আসবাবপত্রগুলো থাকবে, এই আসবাবপত্রগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। এত সুন্দর জান্নাত আমি আমার বান্দার জন্য বানায় রাখছি। ওয়াকাওয়াইবা আতরাবা, শুধু আমি জান্নাতে জান্নাতীদের জন্য স্বর্ণ দিয়া তাদের ব্যবহার্য জিনিসপত্রই বানাই নাই, আমি আল্লাহ তাদের জন্য এমন হুর বানায়া রাখছি। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত সুন্দর হুর আমি বানায় রাখছি, যেই হুরদেরকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কল্পনাও করতে পারে না। এত সুন্দর হবে জান্নাতের হুরেরা। হাদিস শরীফের ভিতরে আসছে, জান্নাতের হুরেরা তাদের চুলগুলো থাকবে গোল্ড কালারের।
হুরদের চুল হবে কোন কালার? বর্তমানে মেয়েরা চুলকে গোল কালার করে, কে করে না? কারণ তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং দিয়া। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি হুরদের চুলগুলোই থাকবে সব স্বর্ণের কালার। এমন সুন্দর হবে এক একটা হুর, এক একটা হুরের বয়স হবে 18 বছর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদেরকে আমি জান্নাতে সমবয়স্কা ওয়া কাওয়াইবা আতরাবা ইসফিদ বক্ষ বিশিষ্ট তরুণী আমি তোমাদেরকে দিব। একটা না, দুইটা না, তিনটা না রে যুবক, এক একজনে আল্লাহ 70টা কইরা দিবে। কয়টা? এক একজন পুরুষকে আল্লাহ তাআলা 70টা কইরা হুর দিবে, 70টা কইরা হুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে হুর কেমন সুন্দর হবে। একটা ডিম ভাঙলে ডিমের কুসুমটা কখনো কি হাত দিয়া ধরছেন নাকি? ধরেন নাই? যারা কয় ধরেন নাই তারা বলো শুধু বউরে দিয়া কাম করায়। মাঝে মাঝে নিজেরাও ডিম একটু ভাইজা সাইজা খায়েন, তাইলে বুঝবেন। ডিম ভাঙলে ডিমের কুসুমটা কখনো হাত দিয়া ধরলে দেখবেন তুলতুলে নরম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি যারা হুর থাকবে তাদের শরীর হবে ডিমের কুসুমের মতো তুলতুলে নরম। এ যুবক, একটা সাদা ফর্সা মাইয়া দেখলেই তাকায় থাকো, চেহারার কোনো ফেস কাটিং এর কোনো খবর নাই, ডক নাই, পদ নাই, সাদা চামড়া পাইলে এর পিছনে ঘোরো। হ্যাঁ, কিন্তু জান্নাতি হুরদের চেহারা এমন সুন্দর হবে, প্রতিটা ঝলকে ঝলকে হুরদের চেহারার পরিবর্তন হবে। তারা মিনিটে মিনিটে ড্রেস আপ চেঞ্জ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন হুরদের হাড্ডির ভিতরে যেই মগজগুলো আছে, মজ্জাগুলো আছে, সেগুলো পর্যন্ত দেখা যাবে। এবার কেমন সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এক একজনের জন্য কয়টা হুর? জোরে বলেন কয়টা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দিব, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা, নিচতলায় একজন হুর বসা থাকবে, বলবে তুমি আমার ঘরে আসো। হাদিস শরীফে আসছে আমার ঘরে আসো। নিচতলায় যেটা থাকবো, নিচতলার চেয়ে দোতলাটা আরো সুন্দর, বলে আমার ঘরে আসো। দোতলায় যেটা থাকবে, তিনতলাটা আরো সুন্দর, বলে আমার ঘরে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। তাহলে যুবক, তোমাদেরকে বলি, এই দুনিয়ার জমিনে মেয়েদের পিছনে ঘুইরা ইবাদত বন্দেগী না কইরা, সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। যদি একটু কষ্ট কইরা মরতে পারি, আল্লাহ জান্নাতে 70টা করে হুর দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী একদিন জান্নাত মসজিদে নববীতে বসে আছেন, এক বৃদ্ধ সাহাবীকে ডাক দিয়েছেন, তাআলাও ইয়া শাইখুনা, এ বৃদ্ধ এদিকে আসো। বৃদ্ধ আসছেন লাঠি ভর দিয়া টুকটুক করতে করতে। আল্লাহ নবী বলে, বৃদ্ধ, আপনি কি জান্নাতে যেতে চান নাকি? বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহ নবী, জান্নাতে যদি না যাই তাহলে তো আপনাকে দেখতে পারবো না। জান্নাতেই তো আমার কামনা, আমার বাসনা, কারণ যেই জান্নাতে আমার কলিজার টুকরা নবী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বৃদ্ধ, আপনি তো বুড়া মানুষ, আল্লাহ তো কোনো বৃদ্ধ মানুষকে জান্নাতে নিবে না। সুবহানাল্লাহ বলবেন। এই কথা শোনার পরে সাহাবী তো কান্না করতেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে। আল্লাহ নবীর জবান দিয়া যেহেতু বলছে কোনো বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, এখন বৃদ্ধ তো কাঁদতেছে, কারণ নবীর জবানের কথা তো আর মিথ্যা হইতে পারে না। তার মানে বৃদ্ধ সাহাবী কয়, তাহলে তো আমার সব শেষ, আমি তো জান্নাতে যেতে পারবো না। এমন কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিছে, তাআলাও এদিকে আসেন। কাঁদেন কেন, কাঁদেন কেন? বলে, ওগো আল্লাহ নবী, আপনারা বলছেন কোন বৃদ্ধ জান্নাতে যেতে পারবে না। আমি তো বৃদ্ধ মানুষ, তাহলে আমি তো জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, সব বৃদ্ধরাই জান্নাতে যাবে,
যখন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, প্রত্যেকটা বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা 25 বছরের যুবক বানায়া দিবে। 25 বছরের যুবক বানায় দিবে। কারণ 25 বছরের যুবক না হয়ে 70টা হুর দিয়ে কি করব? আগে তো সুঠাম দেহের অধিকারী হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে তো জান্নাত দিব, কিন্তু জান্নাত যে দিব, এই জান্নাত তো পাওয়ার জন্য তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যে অবস্থা, আমরা যেই নামাজ রোজা করি, হজ যাকাত দিই, এই আমল দিয়ে তো জান্নাতে যাব তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যাইতে পারবো না। পারবো? আমি আমার কথাই বলি, আমার যেই নেক আমল, আমার যেই নামাজ, আমার যেই রোজা, আমার যেই আমল, এই আমল দিয়ে জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না যদি আল্লাহ আমাদের উপরে রহম না করেন, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এই যে জান্নাতে যে তোমরা যাবা, এই জান্নাতে যাবার জন্য তোমাদেরকে ঈমানের পরীক্ষা করতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। যদি তোমরা ঈমানের পরীক্ষা দিতে পারো, তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে। আর যারা মুমিন আর যারা সফল হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই যুবক সাহাবী ছিলেন কাফের, মূর্তি পূজক। আল্লাহর নবীর জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে, এই যুবক ছিল মক্কার একজন অধিবাসী। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী বললেন, মুসআব, তুমি আর মক্কায় থাকবা না, তুমি এখন মদিনায় চলে যাও। মুসআব বিন উমাইর আল্লাহ রসুলের ভালোবাসায় পাগল হইয়া তার মা ছাড়লেন, বাবা ছাড়লেন, সুখের জিন্দেগি ছাড়লেন, আরাম আয়েশের জীবন ত্যাগ করে মক্কার কোটি কোটি টাকার সম্পদ ফেলে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। শুধু মদিনায় যায় নাই, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা আসো, কাফেরদের সাথে লড়াই করতে হবে। সাহাবী মুসআব বিন উমাইর আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যাবার পরে মুসআব বিন উমাইর কাফেরদের সাথে লড়াই করতে করতে কাফেরদেরকে পর্যায়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে। এবার শহীদ হওয়ার পরে আল্লাহর নবী বলে, সাহাবীরা, আমার মুসআব বিন উমাইরের লাশটা আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা মুসআব বিন উমাইরের লাশটা আল্লাহর নবীর কাছে আনলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরের লাশটা আল্লাহর নবীর কোলের ভিতরে রাখলেন। আর আল্লাহর নবী মাথায় হাত দিয়ে আদর করে দিচ্ছেন আর বলছেন, এ মুসআব, তোমাকে তো আমি চিনি, তুমি ছিলা মক্কার ধনী ঘরের সন্তান, তুমি ছিলা আরব আদরের দুলালি, তোমার বাবা ছিল মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। তুমি আমার প্রেমে পাগল হয়ে, আল্লাহর প্রেমে পাগল হয়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে মক্কার বিশাল সম্পত্তি, অট্টালিকা, আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করে তুমি এক কাপড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছো। মক্কা থেকে মদিনায় এসে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আজকে শহীদ হয়ে গেছো। ওই সাহাবী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ওই সাহাবীর লাশ কোলের ভিতরে রাইখা আদর করতেছে আর বলতেছে, মুসআব, তুমি চাইলে আরাম আয়েশের জিন্দেগি করতে পারতা, কিন্তু সব কিছু তুমি বিসর্জন দিলা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য।
এই কথা বলে মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী আদর করতেছেন। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষী দিতেছি মুসআব আমার কলিজার টুকরা সাহাবী, আমি মুসআবের উপরে খুশি, আপনি আসমানের মালিক, খুশি হয়ে যান। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের জন্য দোয়া করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকান আর মুসআব বিন উমাইরের দিকে তাকান, আর নবীজি মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, একবার আপনি আসমানের দিকে তাকান আর একবার মুসআব বিন উমাইরের দিকে তাকান আর মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? মুসআব বিন উমাইরের দিকে তাকায়া আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার এই মুসআব ছিল একজন মূর্তি পূজক। কি ছিল? আমার এই মুসআব ছিল একজন মূর্তি পূজক। আমার প্রেমে পাগল হয়ে, আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে, এই জন্য আমি তাকায়া দেখতেছি আসমান থেকে একদল হুর দৌড়ায়া দৌড়ায়া জমিনের দিকে আসতেছে। আসমান থেকে একদল হুর, এই হুর কারারে যুবক, এই হুর কারা, তাদের চেহারা কেমন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, হুর গুলো এত সুন্দর, জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি মারত, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায়া মুস্কি হাসি মারত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। এমন সুন্দর হুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুমিনরা হলো সফল, তারা হলো সফল কাম। আল্লাহর নবী বলেন, ওই যে জান্নাত থেকে একদল হুর দৌড়ায়া দৌড়ায়া জমিনে আসতেছে, তারা এত সুন্দর, তাদের চেহারা এত সুন্দর, আমি নবী তাদের চেহারার দিকে একবার তাকায়া আর লজ্জায় তাকাইতে পারি না, কারণ এত সুন্দর হুরের দিকে আমার রাসূলের তাকায়া থাকতেও লজ্জা হয়। ওই হুরেরা এসে বলতেছে, গো আল্লাহর নবী, মুসআব বিন উমাইরের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا.
جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما رب السماوات والأرض وما بينهما الرحمن جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح يوم يقوم الروح يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن
إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن. الله أكبر. একটু কমায় দেন, ওনাদের কানে লাগে, আর একটু কমায় দেন। মনিটর বানান, বক্সটা কমান, যাতে আমার চলবো। মনিটর বক্স কমান, যাতে ওনাদের আল্লাহর বান্দাদের কানে যাতে কষ্ট না হয়। ঠিক আছে? বিসমিল্লাহ। إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا. إنا أنذرناكم عذابا قريبا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا.
يداه قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه قريبا يوم ينظر المرء ما قدمت يداه قدمت يداه ويقول الكافر يا ليتني ويقول الكافر يا ليتني كنت ترابا يا رب قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب